আমাদের আপনাদের কাছে আছে জাহাঙ্গীর আমরা আলহামদুলিল্লাহ। আর এই প্রথম সিরিজের মধ্যে তানজিলের দাবি এক বক্তা আর কয়েকজন খালি আছে মাত্র তার সমস্ত সম্মানিত সদস্যবৃন্দ এবং ওলামায়ে কেরাম মেহমানবৃন্দ বিশেষ করেছি এবং আল্লাহ রাসূলের অসংখ্য সহযোগিতা পেয়েছি। আমাদের অত্র এলাকার আরেকজন তরুণ সমাজসেবক এবং শিল্পপতি যারা মানহাজ হবেন, আমি আর কথা না বাড়িয়ে এই প্রতিষ্ঠানের দিনগুলোকে কামনা করে এবং আপনারা যারা একসাথে আল্লাহ রাসূলের রওজার পাশে যিনি ছিলেন অত্যন্ত ভাগ্যবান আমাদের অত্র এলাকার সবাই তাকে দেখলে মন্ত্রী সাহেবের চেহারার মধ্যে আমি সাহেবের চেহারা ফুটে উঠে। তো আল্লাহ কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন আমাদের এই সময়টুকু কবুল করেন, এই প্রতিষ্ঠানগুলোকে সংক্ষিপ্ত আলোচনার জন্য অনুরোধ করবো অত্র এলাকার তরুণ মাদ্রাসা এবং শিক্ষকরা প্রতিপালিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব সহ অভিভাবক এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সেটা হচ্ছে যে কোরআন না খালেক না মাখলুক, কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ, তার শেষ ঠিকানা জান্নাত, আর বিপক্ষে যদি সাক্ষ্য হয় তার শেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি যারা জ্বালানি হিসেবে দিচ্ছেন তন্মধ্যে আজকে এই প্রধান অতিথি আমাদের এই কোরআনের যে চারাত, এই চারাতগুলোতে জ্বালানির ব্যবস্থা করে সাথে আমরা যারা সম্পৃক্ত আছি বিভিন্ন শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে আসলে বালিয়াঘাটের বিশ্ব চিকিৎসক চট্টগ্রাম মঞ্চবিষ্ট অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের সঙ্গীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ সময় বসে আছেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একদিনের জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। আমরা তো সব দিন আসি না, আপনাদের অনেকে রান্না বান্নার বিষয়। আপনাদের মাঝে পবিত্র কোরআনের 20তম সূরা তাহা এর 124 নম্বর আয়াতে কারিমা কিংবা তার পরবর্তী একটু অংশ তেলাওয়াত করেছি। আমাদের যে তিনি বাগানটা সাজানোর ক্ষেত্রে উনি সহযোগিতা করলেন, আপনাদের সার্বিক সহযোগিতা পেলাম। এই মাদ্রাসার সাথে সময়ের কোনো বরকত থাকবে না, কাজ থেকে যাবে কিন্তু সময় চলে যাবে। একটা প্যারেশানের ভিতরে কোণঠাসা করে দেওয়া হবে, সময়ের কোনো কথা করিয়া করি নেই। এখন যার সামনে যদি উপস্থিত মানুষের মুখের থেকে কথা বলতে বলতে সেটা প্রচার করে দিলাম। এখানে আল্লাহ কিভাবে আমি জানি না। আরো কত সুন্দর দেখেন এই মাদ্রাসায় যাদের নামে করা হচ্ছে হাসিনা কামাল। হাসিনা হচ্ছে আমার শাশুড়ি, এই চারজনকে কাছাকাছি রাখে। আল্লাহর পরিকল্পনা কত সুন্দর দেখেন। আমি নিজেও কল্পনা করি না আগামীতে যে কাজটা দোতলা যে কাজটা আছে সেই কাজের জন্য আমি সামনে কিছু টাকা দেবো, আমি 5 লাখ টাকা দেবো। এই 5 লাখ টাকা আপনারা একসাথে সংগ্রহ করিয়েন না, একবার একটা অ্যামাউন্ট আল্লাহ আমার মর্যাদা কবুল করেছেন। আমাদের ডাক্তার সাহেব যদি 5 লক্ষ টাকা এগিয়ে জন্য رب اشرح لي صدري وافتح علينا خزائن بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم
غير المغضوب صدق الله العظيم. شكرا. وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا وفي الآخرة ولا تهنا وعدتنا ولا تحرمنا واتنا ولا تنزل علينا ومن سواك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى ونعوذ بك من النار. اللهم إنا نجعلك في نحور منكرات الأخلاق والأعمال والأقوال والأزواج يا رب العالمين. يا غفور يا غفور يا غفور رب ارحمهما كما ربنا এলাকার সমস্ত তৌহিদি জনতা অনেক মেহমান সহ আমরা এখানে হাত তুলেছি। তেলাওয়াত করা হলো, যেটা আমল করা হলো, আমল করানো হলো, যাবতীয় ভুলটি মাফ করে দিয়ে আমরা হাত তুলেছি। আমাদের সকলের তারপরে যেগুলো বাবা মা আত্মীয় স্বজন দুনিয়া দুদিক থেকে যাদেরকে আমরা হারিয়েছি, আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, নেকির পাল্লা ভারী করে সকলকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। হতে হতে আল্লাহ তাআলা দরবারে ঈমানদার হিসেবে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দান করেন। আর সাংবাদিকের গুলো বাইরে যায় সবাই দিকে দেখেন। এই ব্যাংক আর আমাদেরকে আজকে আসে এই বাড়িয়ার থেকে আমাদের কর্মী সাহেব এবং ডাক্তার সাহেব এসে আমাদেরকে আমার অনুষ্ঠানকে জন্য করেছেন। এই জন্য করার জন্য আমি এলাকার পক্ষ থেকে আমার বৌদির পক্ষ থেকে আমি ধন্যবাদ বিতরণ জানাচ্ছি। আসলে অনেক কথা হয়েছে, এখন আমি আর বেশি কথা না বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার দুই ভাই, আমার একটা মাত্র বোন, আমাদের বাইরে থাকে এবং দেশের যারা মালিক কৃষক নির্মল আমরা 4 ভাই জীবিত। আমার 2 ভাই, আমি সেনাবাহিনীতে 2জনই ব্রিগেডিয়ার, আমি ডাক্তার, আমার ছোট ভাই একজন ব্যাংকার নিয়ে করা। এই কথাগুলি অপ্রাসঙ্গিক, শুধু বলছি একটা কারণে, সেটা হলো আমাদের তো কেউ ছিল না, তাহলে আমরা মানুষ হলাম কীভাবে? আমাদেরকে অবশ্যই কল্পনা করতে হবে একজন সুপার পাওয়ার উপরে আছে না? একজন সুপার পাওয়ার। এই সুপার পাওয়ারকে আমাদের সেই অল্প বয়স থেকে শতভাগ বিশ্বাস করতে হবে এখনো পর্যন্ত। এই সুপার পাওয়ার যে কোনো কিছু, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এই সুপার পাওয়ার যে আমাদের উপর অশেষ রহমত নাজিল করেছেন। আরো সংশোধন করে 19 সালে আমাদেরকে করছেন, হবে না। অল্প বয়সে ফলে আল্লাহ যে জ্ঞানটা দিয়েছিল আমাদেরকে, যে আল্লাহ রাস্তায় থাকো, আল্লাহ রাস্তায় থাকলে আল্লাহ তোমাদেরকে, তোমার পিতা মাতা দিল তোমাদেরকে সেবা যত্ন করতে, আল্লাহ তোমাদেরকে সেভাবে সেবা যত্ন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যদি সহজ সরল পথে চলি, আল্লাহ রাস্তায় চলি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহ দেওয়া কোরআনের যে সমস্ত এই কোরআন কিয়ামত যদি আরো 10,000 কোটি বছর পরেও হয়, 10,000 কোটি বছর পরে যে সমস্যা হবে সেই সমস্যার সমাধান এই কোরআনে আছে না?
সেই সমস্যারও সমাধান করা যাবে। তাহলে আমরা একটা ধর্মগ্রন্থের মধ্যে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হলো যেটা সমাধান আমরা পেয়ে গেছি, এটা আমরা অনুসরণ করি।